হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু কি ভিডিও নিয়ে, ইন্ট্রো তো দিয়েই দেবো যে কি ভিডিও নিয়ে। তো চলো ইন্ট্রোটাই দেখে নাও। হ্যালো গাইস, তো চলে এসেছিলাম উদয়পুর। তো আসার সময় কোনো ফটো বা ভিডিও বা কিছু নিতে পারিনি, কারণ ওপর থেকে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তো আমি ভিডিও করতে পারিনি। আজকে সকাল 7:30টার সময় এসেছি, ওখান থেকে উঠেছিলাম ভোর 4:30টায়। তাই অত সকালবেলার ইচ্ছা হয়নি, আর খুব শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদেরকে দেখাবো যে আমরা এখানে চলে এসেছি। তো চলো বাইরে থেকে ভিডিও ব্লগটা করি। তো এই দেখো, আমরা এই হোটেলে চলে এসেছি এখানে, আর আমার রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো এটা হলো একটা রুম। এখানে মা আর বাবা রয়েছে, এই যে সমস্ত ব্যাগপত্র টত্র সমস্ত রয়েছে। ওখানে দুটো ওয়াশরুম দিয়েছে দেখলাম, ফার্স্ট টাইম এরকম ওয়াশরুম। একটায় পটি করার আর একটায় স্নান টান করা, এদিকেটা স্নান টান করা, এদিকেটা পটি করার। বেশ খুব সুন্দর, আমি আর ওটা খুলে দেখালাম না তোমাদের। তো এই ছিল রুম। এখানে মা রয়েছে, বাবা রয়েছে, আর এখানে সমস্ত লাগেজগুলো রয়েছে। আর একটা আমার আর ভাইয়ের রুম দেখাচ্ছি। তো সেই মুহূর্তে যেহেতু অটো চলে এসেছিলো, তাই রুমটা দেখাতে আমি ভুলেই গেছিলাম। তো রাত্রেবেলা যখন আমরা সব চলে এসেছি, শুয়ে পড়েছি, মানে খুব টায়ার্ড ছিলাম আর ফোন নিয়ে ঘাটাঘাটি করার জন্য চলে এসেছি রুমে, তখন আমাদের রুমটাও দেখিয়ে দিলাম। সেম টু সেম একই রুম, শুধু সামান্য একটু এদিক ওদিক আছে, তাছাড়া মানে সেম। তবে আমাদের রুমটা একদমই একটু ছোটোখাটো, আর মায়ের রুমটা, মা আর বাবার রুমটা একটু বড় ছিল। তো যাই হোক, আমি ওখানে শুয়ে পড়েছিলাম। মানে এই ভিডিওটা, মানে এই যে এখন বাজারে ঘুরতে যাচ্ছি, মার্কেটে ঘুরতে যাচ্ছি, এই মার্কেট থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তখন এসি চালিয়ে ওখানে শুয়ে পড়েছিলাম। তো তখন আমি ওটা মনে পড়েছিল তখন আমি ওই ভিডিওটা ক্লিক করেছিলাম। তো তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না বন্ধু। যাই হোক, এখানে মার্কেটে চলে এসেছি। উদয়পুর মার্কেট নাকি খুব ভালো আর খুব সুন্দর, তাই উদয়পুর মার্কেটে চলে এসেছি। উদয়পুর মার্কেটে চলে আসাতে দেখলাম যে অনেকটা রাস্তা যেতে হবে, তাও গেলাম, গাড়ি করে গেলাম টুকটুক করে। সাইডে এই আলো সজ্জাগুলো খুবই ভালো লাগছিল। মানে যেহেতু রাত্রিবেলা ঠিক চলে না, এটা তখন 7:30-8টা বাজে ওখানে সন্ধ্যায়। তো এতটাই সুন্দর লাগছিল যে আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি সব শর্টগুলোও নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ। তারপর চলে যাব আস্তে আস্তে, আর মেঘটা খুব সুন্দর লাগছিল। তো চলে যাব আস্তে আস্তে মার্কেটের ভেতরে। আর এখানে দেখো সাইড দিয়ে সব, মানে যারা থাকে এখানে কাজ টাজ করে খায়, তারা রুটি বানাচ্ছে। আর ঠিক রুটিগুলো এই মোটা মোটা পুরো ঘিয়ের মধ্যে চুবিয়ে দেয়। এখানে রুটি মানে ঘিয়ের মধ্যে পুরো চুবিয়ে দেয়, মানে এত ঘিয়ের মধ্যে চুবিয়ে ওরা রুটি করে। আর রুটিগুলো একটা খেলেই পেট ভরে যাওয়ার মতন এত মোটা বানায়, আর এই বড় বড়। তো যাই হোক, ওখানটায় গাড়িটা যেহেতু স্পিড নিয়েছিল, তো আমি ওরকম ভালোভাবে দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছ মার্কেটের ভেতরে অলরেডি ঢুকেই গেছি। এবার আমাদের অটো স্ট্যান্ডে ওখানটায় দাঁড় করিয়ে দেবেন, দিয়ে তারপর মার্কেটটা ঘুরে দেখাবো। তো অটো থেকে নেমে গেলাম, মার্কেটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই শাড়িগুলো ভালো না, একদম প্রপার রাজস্থানি শাড়িগুলো ভালো লাগে। তো এই হলো মার্কেট, দেখো খুব দারুণ। হ্যাঁ, তুমি আগে আমাকে কিছু কিনে দাও, কানে দুল মুল না, দেখেন চলো দেখে। হঠাৎ করে দেখলাম ঘুরতে ঘুরতে এখানে একটা রাজবাড়ির মতন জায়গাটা চোখে আসলো, আর এত ভালো লাগছিল। তো আমি ভাবলাম এখানটা একটু ভিডিও করে নিই, যদিও সামনের দিকে ছাড়িয়ে এসেই ভিডিওটা করেছি। তারপরে আর এখানকার অলিগলিগুলো এত সুন্দর, আর কি বলবো, মানে ঝাঁ চকচকে শহর যাকে বলা হয়। আর সত্যিই খুব সুন্দর, ভালোই লাগছিল। তো চলে এসেছিলাম এখানে কিছু টুকটাক জিনিস কিনতে, ভাইয়ের আর আমার কিছু দরকারি টুকটাক। মানে এখানকার যেহেতু
মানে রাজস্থানের ওপরে বেশ অনেক সুন্দর সুন্দর পুতুলগুলো, কাঠের পুতুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ঘরে সাজাতে বা কিছু করতে, তারপরে বন্ধু বান্ধবদের গিফট দেওয়ার জন্য। তো চলে এসেছিলাম ভাই আমি দুজনে মিলেই এখানে কিছু বন্ধুদের জন্য গিফট কিনতে। ভাইও কিনে নিয়েছে আর আমিও টুকটাক কিনেছি। তো যাই হোক, তো দেখো ওই জায়গাগুলো খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। আমার ঘড়িটা তো খুব দারুণ লাগছিল, ঘড়িটা একটু অন্য রকমই বলতে পারো। তারপরে আমি তোমাদেরকে মানে ভিডিওটাকে বললাম যে মা একটু ভিডিও করে দাও, তো মা এখানে ভিডিওটা ধরে নিল আর আমি এখানে একটুখানি ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। তারপর আমাদের এখানেই কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম বাড়িতে। কিন্তু বাড়িতে মা আর বাবা চলে গেল, আমি আর ভাই গেছিলাম একটা খুব ভালো জায়গায়। চলো একবার দেখিয়ে দিই তোমাদের আমরা কোথায় গেছিলাম আমি আর ভাই মিলে। হ্যাঁ গাইস, আজকে তোমাদের এখান থেকে একটা ভিডিও স্টার্ট করছি, শুধু দেখতে থাকো। তো এটা স্ট্রিট ফুডের, তো মানে আমি ভাবতে পারিনি যে এই এরিয়াটাতে শুধুমাত্র খাবারের ভ্যারাইটি, খাবারের স্ন্যাক্স রয়েছে, মানে সমস্ত রকম খাবার এখানে রয়েছে। ইন্ডিয়ান, দেন পাঞ্জাবি, ছোলে ভাটুরে, এইসব রাজস্থানি, তারপরে কি বললো মহারাষ্ট্র, সমস্ত রকম খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এখানে শুধু এইখানে টোটালটা, এই মার্কেটের টোটালটাই শুধু খাবার আর খাবার, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে আমি অবাক, আমি ফার্স্ট টাইম যখন ঢুকেছি আমি ব্লগটা স্টার্ট করিনি, আমি ভেবেছিলাম যে হয়তো এখানে ভাই নিয়ে আসলো, ভাই বললো চল একটা জায়গা দেখাবো, তাই বলে নিয়ে আসলো, তো হয়তো মেবি হ্যাঁ নর্মাল জায়গা। কিন্তু এটা দেখো গাইস, পরে দেখি ও মাই গড, এখানে তো মানে পুরো মানে খাবারের স্টল আর স্টল। আমি তো অবাক, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে স্টার্ট করেছি ব্লগটা, মানে আমি নিজে অবাক হয়ে গেছি। আর কী খাবো আমি ঠিক বুঝতেই পারিনি। আমি এসেছি ফালুদা খেতে, আমি ভেবেছি যে হয়তো আমি ফালুদাই খাবো, মানে কিন্তু এখানে এসে দেখছি অনেক রকম ভ্যারাইটি রয়েছে, বুঝতে পারছি না কী খাবো, কিন্তু ফালুদাটাই খাবো কারণ ফার্স্ট টাইম ট্রাই করবো। ওই দেখো ওখানে ভুট্টা, আমাদের ওখানে বলে ভুট্টা ভাজা, ওখানে হচ্ছে। এখানে পিৎজা পর্যন্ত পাওয়া যাচ্ছে, ভাবতে পারো রাস্তার ধারে এরকমভাবে দোকানে পিৎজা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে পিৎজা, এইটুকুনি একটা ইয়ের মধ্যে কি সুন্দর পিৎজা রেডি হয়ে যাচ্ছে। এখানে পানিপুরি, তবে হ্যাঁ এখানকার পানিপুরি 20 টাকায় 5টা, যেখানেই জিজ্ঞেস করেছি একই বলেছে গোলা। তো দেখো এখানে চাউমিন, এগরোল, পানিন, তারপরে পাপড়ি চাট, এগুলো সব রয়েছে। এখানে ফুলকি, তারপরে পাউয়ের অনেক রকম জিনিস, এখানে চাউমিন, মোগলাই, ধোসা, এখানেও ফুলকি। মানে নাহলে তোমরা বুঝতেই পারছো যে কীরকম অবস্থায় রয়েছে। মানে আমি তো অবাক, এটা কি, এই এরিয়াটা কি? ভাই বললো চ দেখে আসি, আমি বললাম চল দেখে আসি কি ওমা। তো যাই হোক, আমি ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম। তারপর বললাম ওই আমি আমার ভিডিওটা করবো প্লিজ, আবার ফার্স্ট যেখান থেকে এসেছি সেখানেই চল। তো আবার সেখান থেকে দুবার করে রিপিট করছি। অনেকেই দেখছে যে শুধু ঘোরাঘুরি করছে, কেন কিছু খাচ্ছে না, কিন্তু আমি ফালুদা খুঁজে, এত কিছুর মধ্যে আমি ফালুদাটা খুঁজে পাচ্ছি না, এটা হলো মেন কথা। এখানে আমি একটা জিনিস দেখাবো তোমাদের, দাঁড়াও। এখানে পুরো মেলার মতন মানে টাবু টাঙিয়ে, তো দুই সাইড দিয়ে এরকমভাবে দোকান, এই মেলার মতন তাবু খাটিয়ে এখানে টোটালি মানে নানা ভ্যারাইটি, যে তোমাদের বলেছিলাম রাজস্থানি, এই ওই তোমাদের এখান থেকে দাঁড়িয়ে আমি দেখাই। তো দেখো তো এখানে মেলার মতন তাবু খাটিয়ে এটা নাকি সারা বছরই থাকে। এই যে টোটাল এখানে প্রচুর দেখো গ্যাদারিং, মানে লোকারণ্য। মানে আমি অবাক যে এরকমভাবে বসে, মানে আগেকার দিনে যেরকম বিয়েবাড়ির মতন টেবিল চেয়ার দিয়ে দিয়েছে, একসাথে 10-12 জন করে বসেও তোমরা খেতে পারবে লাইন দিয়ে। পাশে আবার অনেকে দাঁড়িয়ে রয়েছে, যে উঠলে আমি বসবো, এরকম অবস্থা। তো তোমরা দেখো একবার। মানে ভাবতে পারছো, তোমরা দেখতেই পেয়েছো, না খেলে কি বলবে না, দেখো দেখতেই পাচ্ছ এখানে। তো ফাইনালি ভেতরে ঢুকে এসেছি লজ্জা ভুলে। প্রথমে খুব লজ্জা লাগছিল আসতে, কিন্তু তারপরে ভাবলাম লজ্জা করলে আমার ভিডিওটা কমপ্লিট হবে না। ভাই বললো চল চল, আগে দেখতে পাচ্ছ ভাই যাচ্ছে, মানে এই যে মহাকাল শার্ট পরে। যাই হোক, পিৎজা, এটা পিৎজা স্টল। এখানে চা পকোড়া, এটাও সেম পিৎজা। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রোস্টিং, চিকেন মানে পিওর ভেজ, সরি এখানে এই যে পিওর ভেজ, আমি ভেবেছিলাম চিকেন, এখানে পিওর ভেজ। এখানে পানিপুরির বিভিন্ন আইটেম,
তো এখানে আমারও কচুরি রয়েছে, এখানেও পিৎজা আছে, এখানেও পানিপুরি। তো এখানে হলো এখানে ছিল হলো ধোসা, এখানে আইসক্রিম বিভিন্ন রকম ভ্যারাইটি টপিং আইসক্রিম, এখানে পাওভাজি, এটা হলো জুস আর আইসক্রিম সেন্টার, এখানেও রয়েছে ধোসা, এখানে চিলি পনির আর মানে ফ্রাইড রাইস এইসব জাতীয়। এখানে তো ফুচকা দেখতেই পাচ্ছ, ওখানেও রয়েছে যে ঘুগনি, চাট, জুস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, টোটালি কোল্ড ড্রিঙ্কস। আর এখানে রয়েছে এটাও কোল্ড ড্রিঙ্কসের দোকান, জল টল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমে ভর্তি। আর এখানে লোক তো তোমরা দেখতেই পেয়েছো টোটাল, যে কি হারে লোক এখানে বসে মজা নিচ্ছে। তো তোমাদের আশা করি পুরোটা দেখাতে পেরেছি। এবার ফালুদা কোথায় পাবো? তো এখানে দেখতেই পাচ্ছ টোটাল কর্নারটা আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। তো এরকম জায়গায় এরকম একটা ইয়ে দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, মানে শেয়ার করতে পেরে। তো চলো এখানে অফ করছি, কিন্তু আমি যখন ফালুদা খাবো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি আগে একটু ফালুদা খুঁজে নিই কোথায় পাওয়া যাবে। তো এখানে চলে এসেছি ফালুদা খেতে। তো এখানে দেখে নেবো যে কিভাবে ফালুদাটা বানাচ্ছে। দেখো, তো আমরা নিয়ে নিয়েছি একটা আইসক্রিম আর একটা রাবড়ির। দেখি চকলেট আইসক্রিম দিতে না করিস তো, চকলেট বাদ দিয়ে। তো এটা রাবড়ি ফালুদা বানাচ্ছে, দেখতেই পাচ্ছ এটা রাবড়ি দিয়ে। আর দেখা যাক আইসক্রিম ফালুদাটা ঠিক কিরকম বানায়। নীল, লাল, সবুজ কি কি দিচ্ছে, ফুড কালার মেবি, সিরাম, সুগার সিরাম বললো, তো সেটাই তারপর দিয়ে দিল। এই দেখো রাবড়ি ফালুদা, আর আমারটা দিয়ে দিচ্ছে আইসক্রিম ফালুদা। দুটোই অনেকটাই আইসক্রিম দিয়েছে। মা আইসক্রিম আরো ফালুদা দিল, ভালো। এখানে প্লাস্টিকে দিয়ে দিল আমাকে আইসক্রিম ফালুদা। এবার চলে যাব ভাই আর আমি ফালুদা খেতে। কিরে কেমন খেতে? অনেকটাই খেয়ে নিয়েছে, আগেও খেয়েছি, আমার ভালো লাগে। এই ধরো এটা রাখ। আলাদাই একটা সুন্দর শান্তি। আমি এই রাবড়িটা নিলাম, আমি রাবড়িটাও একটু খেয়ে বলছি। দুটোর মধ্যে কম্পেয়ার করলে রাবড়িটা বেস্ট, আইসক্রিমটা নয়। দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, এই যে দুটোর মধ্যে কম্পেয়ার করলে আইসক্রিমটা একদম মোটামুটি একদম নর্মাল মনে হচ্ছে আমার কাছে, কিন্তু রাবড়িটা নিচে গেলে আরো বোঝা যাবে, প্রচন্ড টেস্ট রাবড়িটা। নিচে যত যাবি তখন আরো টেস্ট বুঝতে পারবি। আমি আইসক্রিমটা টেস্ট পেলাম না। যাই হোক এখানে শেষ করছি, তো তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম। তো চলো টাটা, আমিও ততক্ষণ খেয়ে নিই। তো ফুল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও আবার দ্রুত আসছে। টাটা।